তাহলে আমাকে জানতে হবে নির্দেশকগুলা কোন কোন রেঞ্জে, কোন পিএইচ এর রেঞ্জে সে হচ্ছে নিজের বর্ণ পরিবর্তন করবে। তাহলে এই জিনিসটা দেখো নির্দেশক কেমনে কাজ করে। ধরো এইখানে আমি এসিড নিছি একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে। কনিক্যাল ফ্লাক্স তো দেখতে এমন না। দাঁড়াও, ধরো এটা একটা কনিক্যাল ফ্লাক্স। ওকে, তাহলে এই যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমি ধরো এসিড নিছি। হুম, এসিড। তাহলে এর মধ্যে আমি বেস দিলাম, ক্ষার যোগ করলাম। তাহলে এই যে এইখানে বেস দিলাম এবং সাথে আমি হালকা নির্দেশকও দিব, ইন্ডিকেটর ইন্ডিকেটর দিব। তাহলে ইন্ডিকেটর দিলাম। তাহলে এই যে ইন্ডিকেটর বা নির্দেশক, এটা দেখা যায় এই যে দ্রবণটা প্রশমিত হওয়ার ফলে একটা পিএইচ এর মান যখন নির্দিষ্ট একটা রেঞ্জে আসে, ওই রেঞ্জে হচ্ছে এই নির্দেশকটা বর্ণ পরিবর্তন করে। বর্ণ পরিবর্তন করে সে দেখায় যে হ্যাঁ, টাইটেশন সমাপ্তি বা টাইটেশন শেষ হয়েছে। তাহলে ওই রেঞ্জগুলো আমাদের জানতে হবে। এমসিকিউ এর জন্য অনেক বেশি, খুব বেশি ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস। যেমন এখন আমি লিখি ফেনপথেলিন 1 নম্বরে, দেখো ফেনপথেলিন যেটা 1 নম্বরে লিখছি সেটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে লিটমাস তো আমরা শিখবই, তার আগে যেটা লাগবে সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, তারপরে মিথাইল রেড, মিথাইল রেড। আর লিটমাসটা যেহেতু আমরা ছোটবেলা থেকে শুনছি, এটাও লাগে, লিটমাস। ঠিক আছে। এখন তাহলে ভাইয়া এই জিনিসগুলা কেমনে মনে রাখবো? এই চারটা তো লাগবেই, মাস্ট। এখন দেখো ফেনপথেলিন তুই মনে রাখবা, ফেনপথেলিন আছে না, ফেনপথেলিন নিজে হচ্ছে অম্লীয়। তাহলে তুমি এটা মনে রাখবা, ফেনপথেলিন ও নিজে হচ্ছে অম্লীয়। কি বললাম? ফেনপথেলিন নিজে হচ্ছে অম্লীয়। তাহলে ভাইয়া তুমি একটা জিনিস চিন্তা করো, ও নিজে হচ্ছে অম্লীয়। তাহলে আমি ধরো এখানে একটা দ্রবণ নিছি। এখন দ্রবণ নেওয়ার পরে আমি যখন টাইট্রেশন করলাম, টাইট্রেশনের পরে টাইট্রেশনের পরে দেখা গেছে ক্ষারীয় যেটা এসিড আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কিন্তু ক্ষারটা এখনো অবশিষ্ট আছে, কিছু ক্ষার এখনো আমার এই দ্রবণে অবশিষ্ট আছে। তার মানে এই দ্রবণটা হচ্ছে ক্ষারীয়। তাহলে এই যে ক্ষারীয় দ্রবণে, তাহলে এখন আমাকে বলো ক্ষারীয় দ্রবণে নিশ্চয়ই আমার এমন কাউকে যোগ করা লাগবে যে হচ্ছে অম্লীয়, তখনই তো একটা বিক্রিয়া হবে। তাহলে এই যে নির্দেশক অম্লীয় নির্দেশক ফেনপথেলিন এখানে যোগ করা হয়। অম্লীয় নির্দেশক ফেনপথেলিন এইখানে যোগ করা হয়। তাহলে এই যে ফেনপথেলিন আমি যোগ করলাম, তাহলে ফেনপথেলিন নিজে হচ্ছে অম্লীয়। তাহলে ও ক্ষারীয় ক্ষারীয় দ্রবণ বা এই দ্রবণের পিএইচটা অবশ্যই 7 থেকে বেশি হবে। 7 থেকে বেশি হবে। তাহলে এই যে 7-এর বেশি, এই রেঞ্জে 7-এর বেশি এই রেঞ্জে গিয়ে তোমার বর্ণ পরিবর্তন করে হচ্ছে ফেনপথেলিন। ঠিক আছে, কিন্তু ফেনপথেলিন নিজে কিন্তু অম্লীয়। তাহলে দ্রবণের পিএইচটা দ্রবণের পিএইচটা যদি ক্ষারী ক্ষারীয় হয়, তখন বর্ণ পরিবর্তন করবে হচ্ছে ফেনপথেলিন। সেই পিএইচ এর মানটা হচ্ছে 8.2 থেকে 8.2 থেকে তোমার 9.8। ঠিক আছে, 9.8। এইবার আসো আরেকটা জিনিস, মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ, হ্যাঁ, মিথাইল অরেঞ্জ। এখন এই যে মিথাইল অরেঞ্জ, ও নিজে আবার ক্ষারীয়, ও নিজে ক্ষারীয়। মিথাইল অরেঞ্জ হচ্ছে নিজে ক্ষারীয়। তাহলে এই যে ক্ষারীয়, এখন ধরো তুমি এখানে একটা দ্রবণের টাইট্রেশন করছো, তাহলে তার মধ্যে কিছু অম্ল অবশিষ্ট রয়ে গেছে, ক্ষার সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তাহলে দ্রবণটা হবে আমার অম্লীয় দ্রবণ, দ্রবণটা হবে আমার অম্লীয় দ্রবণ। তাহলে এই যে অম্লীয় দ্রবণের মধ্যে এখন আমি ধরো কোন নির্দেশক দিব? নিশ্চয়ই যে যে ক্ষারীয় নির্দেশক আমি তাকেই যোগ করব। কারণ ক্ষারীয় নির্দেশক যোগ করলে তবেই তো ক্ষার ক্ষার আর এসিডের মধ্যে বিক্রিয়া হবে। ঠিক আছে, ক্ষার আর অম্লের মধ্যে বিক্রিয়া হবে। তখন এই যে যে নির্দেশক সে বর্ণ পরিবর্তন করবে এবং সমাপ্তি বিক্রিয়ার বা টাইটেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করবে। তাহলে এই যে
ক্ষারীয় আমি একে যোগ করলাম, তাহলে নিশ্চিত সে হচ্ছে অম্লীয় পিএইচ এ বর্ণ পরিবর্তন করবে। তাহলে মিথাইল অরেঞ্জের যে পিএইচ এর রেঞ্জটা সেটা হচ্ছে 3.1 থেকে 4.4। 3.1 থেকে 4.4। এবার আসো মিথাইল রেড। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি এমনি বলি। ধরো এইখানে একটা দ্রব, আচ্ছা, এই যে লাল রং, ঠিক আছে, এখন তুমি আমাকে একটা জিনিস বলো তো, অরেঞ্জ বা কমলা রং, কমলা রঙের থেকে কিন্তু, এই যে কমলা রং দেখাই, হ্যাঁ, এই কমলা রং, দেখো তো, কমলা রং আর হচ্ছে লাল রং, দুইটাই কিন্তু সেম, তাই না? প্রায় দেখতে সেম লাগে। কিন্তু এই লাল রংটা হচ্ছে কি, দেখা গেছে কমলার থেকে অনেক গাঢ়, তাই না? কমলার থেকে অনেক গাঢ়, কিন্তু দেখলে মনে হয় কি দুইটা রঙই সেম। তাহলে এই জিনিসটা কি, তাহলে লাল, যেটা রেড, যেটা হচ্ছে রেড, সেটা অরেঞ্জের থেকে বেশি গাঢ়, অরেঞ্জের তুলনায় বেশি গাঢ়। তাহলে দেখো মিথাইল অরেঞ্জের যেখানে তোমার পিএইচ এর রেঞ্জটা শেষ হয়ে গেছে, সেখান থেকে মিথাইল রেড এর পিএইচ রেঞ্জটা শুরু হবে। তাহলে 4.4, 4.4 থেকে হবে 6.3। ঠিক আছে, সেভেনের নিচে। কেন? কারণ দুইজনই হচ্ছে কি, তারা নিজেরা হচ্ছে ক্ষারীয়, তারা অম্লীয়, অম্লীয় দ্রবণে বা অম্লীয় মাধ্যমে তারা পিএইচ এর পরিবর্তন করে সমাপ্তি বিন্দু নির্দেশ করবে। ঠিক আছে, তারপরে লিটমাসের যেটা, সেটা তুমি কষ্ট করে মনে রাখতে পারো। লিটমাসেরটা হচ্ছে, লিটমাসেরটা হচ্ছে তোমার 6 থেকে 8, এটা সহজ, এটা মনে থাকবে একেবারে, ভালো একটা রেঞ্জ, 6 থেকে 8। দেখো মাঝখানে 7ও আছে, দেখছো, মাঝখানে 7 আছে, কিন্তু দেখো বাকি তিনটা কিন্তু মাঝখানে 7 বা নিরপেক্ষ পিএইচটা ছিল না। তাহলে এই চারটা অবশ্যই নির্দেশকের বর্ণ পরিবর্তনের রেঞ্জ অবশ্যই লাগবে। আর আগের আগের অংশে যে আমরা আলোচনা করে আসলাম, এই নির্দেশকের বর্ণ পরিবর্তন, এইটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট। সবার আগে হচ্ছে এইটা, এটা হচ্ছে ফার্স্ট, সবার আগে এইটা দেখে যাবাই যাবা, কারণ বোর্ড প্রশ্নে বলেই দিছি, বোর্ড প্রশ্নেও একই বোর্ডে 2 থেকে 3টা এমসিকিউ আসে। তারপরে যদি খুবই কঠিন করতে চাই, এইখান থেকে নির্দেশকের বর্ণ পরিবর্তনের রেঞ্জ, এখান থেকে একটা এমসিকিউ আসে, এবং এই চারটা জানলেও হবে। এখন তুমি যদি এই চারটা না, ভাই আমি এখন সব মনে রাখতে চাই, ঠিক আছে, তুমি যদি সব মনে রাখতে চাও তাহলেও সমস্যা নাই। দেখো, তাহলে এই ছন্দটা একটু মনে রাখতে পারো। দেখো আমি কিন্তু ছন্দ দেখানোর আগে ইম্পর্টেন্ট যেগুলা ছিল সেগুলা কিন্তু সেগুলা কিন্তু দেখে আসছি। তাহলে তুমি এখন বলতে পারবা না যে ভাই আপনি খালি ছন্দ দেন, হ্যাঁ খালি ছন্দ দেন। আমি কিন্তু ছন্দ দিচ্ছি এখন সব, যখন তোমার সব লাগবে, তুমি যদি চাও তোমার সব লাগবে, তাহলে তুমি ছন্দটা শিখতে পারো। চলে, ফারিয়ার থাই কফি, ধরো ফারিয়ার মামা, ঠিক আছে, থাইল্যান্ডে গেছে। এখন থাইল্যান্ডে গিয়ে ফারিয়ার মামা হচ্ছে তার জন্য কফি নিয়ে আসছে। তাহলে এই যে ফারিয়ার থাই কফি, তার ব্রো, তার মামাকে ধরো, সে অনেক ভালো সম্পর্ক, তার মামাকে ডাকে হচ্ছে ব্রো, তার ব্রো লিটন মামা, তার ব্রো লিটন মামা থাইল্যান্ড থেকে পাঠিয়েছে, থাইল্যান্ড থেকে পাঠিয়েছে। ঠিক আছে, তাহলে ফারিয়ার থাই কফি, তার ব্রো লিটন মামা থাইল্যান্ড থেকে পাঠিয়েছে। তাহলে দেখো, এই ফারিয়া দিয়ে হচ্ছে ফেনপথেলিন, ফারিয়া দিয়ে হচ্ছে ফেনপথেলিন, তারপরে থাই দিয়ে হচ্ছে থাইমল ব্লু খার, থাইমল ব্লু খার, তারপরে কফি দিয়ে হচ্ছে কফি দিয়ে হচ্ছে ক ক্রিসল রেড, ক্রিসল রেড, আর দিয়ে হচ্ছে ফেনল রেড, তারপরে ব্রো দিয়ে হচ্ছে ব্রোমো থাইমল ব্লু, ব্রো দিয়ে হচ্ছে ব্রোমো থাইমল ব্লু, ব্রোমোথাইমল ব্লু, তারপরে লিটন দিয়ে হচ্ছে লিটমাস, লিটন দিয়ে লিটমাস, আর মামা দিয়ে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল রেড, তারপরে থাইমল দিয়ে হচ্ছে থাইমল ব্লু,
অম্ল। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলো এখন সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে। এখন সিরিয়াল ওয়াইজ তুমি এটা মনে রাখতে পারলে সুবিধা কি, তুমি ডিরেক্ট মান বসাই দাও। তাহলে মানগুলা কি হবে, মানগুলো হবে 80। ঠিক আছে, 80, না 80 দিয়ে শুরু না, শুরু হচ্ছে 82 দিয়ে। 82, 80, তারপরে হচ্ছে 72। 72 হচ্ছে কিসল রেড, আর ফেনল রেড এরটা হচ্ছে 68। 68, তারপরে 60। 60, তারপরে লিটমাসেরটা হচ্ছে 60, তারপরে মিথাইল অরেঞ্জেরটা হচ্ছে 42, আর রেড এরটা হচ্ছে 31, আর থাইমল ব্লু হচ্ছে তোমার 12। সবগুলা একসাথে। তাহলে দেখো 8.2 থেকে, পিএইচ এর রেঞ্জটা 8.2 থেকে শুরু হবে হচ্ছে ফেনপথেলিন। তাহলে ফেনপথেলিনের পিএইচ শুরু হবে 8.2 দিয়ে। এখন ভাইয়া তাহলে শুরুর রেঞ্জটা মনে রাখলে কি লাভ? কারণ শুরুর রেঞ্জটা মনে রাখলে দেখো, তুমি প্রত্যেকটা শুরুর রেঞ্জ, এটা হচ্ছে প্রত্যেকটা শুরুর রেঞ্জ, এটা মনে রাখলেই তোমার হয়ে যাচ্ছে। কারণ এত আসলে অ্যাডমিশনে এত চেঞ্জ করে না এমসিকিউ। ঠিক আছে, কারণ তোমরা যেন একটু পড়াশোনা করলে পারো এমনই দেওয়া হয়, এবং তার জন্য পড়তে হবে। তাহলে দেখো ফেনপথেলিনের পিএইচটা শুরু হয় হচ্ছে 8.2 দিয়ে, তারপরে থাইমার ব্লু খার এর পিএইচ রেঞ্জটা শুরু হবে 8 দিয়ে, তারপরে ক্রিসল রেড এর পিএইচ রেঞ্জটা শুরু হবে 72, 7.2 দিয়ে। ঠিক আছে, তাহলে এখন এখানে একটা সিরিয়াল দেখো, 80, সরি 82, তার থেকে হচ্ছে 2 মাইনাস করো, তাহলে 80। তারপরে দেখো, আবার দেখো 72, 72 থেকে হচ্ছে 4 বিয়োগ করো, তাহলে 68। তারপরে আবার 4 বিয়োগ করছিলাম, এখন হচ্ছে 8 বিয়োগ করো, তাহলে 60। 60, তারপরে 42, 31, 12। কি বললাম, 8.2 মানে 82, 82 থেকে 2 বিয়োগ করো, 80। তারপর 72, 80 গেছে, তারপর হচ্ছে 72, 72 থেকে 4 বিয়োগ করো, তাহলে 68। তাহলে 68 থেকে এখন 4 বিয়োগ করছিল আগে, এখন 8 বিয়োগ করো, তাহলে 60। 60, 60, 42, 31, 12। তাহলে কি বললাম, 82, 80, 82, 80, তারপরে এক লাভ দিয়ে হচ্ছে 72, 4 বিয়োগ করো 68, তারপরে 8 বিয়োগ করো 60, 60, 42, 31, 12। তাহলে আশা করি এই যে তোমার হচ্ছে নির্দেশকের পিএইচ এর রেঞ্জ গুলা এখন এমসিকিউ দিলে পারবা। একেবারে সম্পূর্ণ ছকটাই আমাদের কমপ্লিট। এখন তোমাকে যে যে ধরনের এমসিকিউ দেখ, তুমি আশা করি এখান থেকে পারবা। ওকে, তাহলে এখন নেক্সট পার্টে টপিকটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন হচ্ছে কিছু ম্যাথ দেখাবো। হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এখন ওই ম্যাথ গুলো হচ্ছে যেমন এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এবার আসো পার্ট 3।